আশা করি সবাই বিহার স্টেট পেপার 2 অর্থাৎ পিজিটি লেভেলের যে বিহার স্টেট পরীক্ষা সেই পরীক্ষার অ্যাডমিট হাতে পেয়েই গেছো। অর্থাৎ হাতে গোনা কয়েকটা দিন তারপরেই পরীক্ষা দিতে হবে। এলিজিবিলিটি টেস্ট হওয়ার কারণে একটা বড় অংশের মধ্যে চিন্তা বা ইচ্ছে তো অবশ্যই রয়েছে যে এই পরীক্ষায় যেন আমি এলিজিবল হতে পারি। তো যারা যে অবস্থাতেই রয়েছো, প্রস্তুতির যে স্টেজেই রয়েছো, সেই স্টেজকে নিয়েই সামনে এগোতে হবে, লক্ষ্য সফল হওয়া। যে অবস্থা পর্যন্ত প্রিপেয়ার্ড হয়েছো সেই অবস্থা নিয়েই তোমাকে ঝাঁপাতে হবে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পপুলেশন অফ জাপান অর্থাৎ বিহার স্টেট পিজিটি লেভেলের যে পরীক্ষা সেই পরীক্ষার জাপানের জিওগ্রাফির একটা অংশ হলো পপুলেশন গ্রোথ ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডেন্সিটি। তো তার থেকে 45 নাম্বারের একটি পরীক্ষা হয়েছে আমাদের ক্লাসরুমে। সেই পরীক্ষার কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের এই পর্বের ভিডিওতে। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ জাপানস অ্যাপ্রক্সিমেট পপুলেশন অ্যাজ অফ লেটেস্ট সেন্সাস? একদম শেষ সেন্সাস অনুযায়ী জাপানের গড় জনসংখ্যা বর্তমানে 125 মিলিয়ন। দুয়ের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টরস হ্যাজ কন্ট্রিবিউটেড সিগনিফিকেন্টলি টু জাপানস ডিক্লাইনস ইন বার্থ রেট? অর্থাৎ জাপানের জনসংখ্যার ক্ষেত্রে একটা বড় সমস্যা বর্তমানকালে সেটা হলো জাপান ডেমোগ্রাফিক স্টেজের পঞ্চম দশায় রয়েছে, যে কারণে এখানে জন্মহার অপেক্ষা মৃত্যুহার বেশি, অর্থাৎ জন্মহার অত্যন্ত কম। তো এই জন্মহার কম হওয়ার পিছনে মূল কারণটা কি, মূল ফ্যাক্টরটা কি? সেটা হলো কালচারাল প্রেফারেন্স ফর স্মলার ফ্যামিলি, অর্থাৎ সংস্কৃতিগত দিক থেকে তারা ছোট ফ্যামিলিকে প্রেফার করছে, আর এই জন্যই কিন্তু ডিক্লাইন করেছে বার্থ রেট। ওকে, তিনের প্রশ্ন, হুইচ রিজিয়ন অফ জাপান হ্যাজ দ্য হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি? কান্টো হলো জাপানের সবচেয়ে বড় সমভূমি অঞ্চল, আর এই অঞ্চলেই রয়েছে সর্বাধিক জনসংখ্যার কনসেন্ট্রেশন, এবং এর অনতি দূরেই রয়েছে টোকিও। তো স্বাভাবিকভাবে এটাই হবে পপুলেশন ডেন্সিটির দিক থেকে সবচেয়ে সর্বাধিক বড় অঞ্চল। ওকে, হুইচ রিজিয়ন অফ জাপান হ্যাজ দ্য হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি? তো যখনই কান্টো থাকবে মনে রাখতে হবে কান্টো হবে। ওকে, যদি আরও ছোট করে দেখতো স্মল স্কেলে, তাহলে কোন শহর যদি দিত তো স্বাভাবিকভাবেই টোকিও হয়ে যেতে পারতো। ঠিক আছে, তো এখানে অপশন নেই, অপশন রয়েছে হোক্কাইডো, টোয়াটা এবং কান্টো এবং গোকু। ঠিক আছে, তো এখানে কান্টো প্রদেশ হবে সবচেয়ে বেশি জনঘনত্ব সমন্বিত। চারের প্রশ্ন, হোয়াট ইজ দ্য টার্ম ফর দ্য ফেনোমেনন অফ রুরাল পপুলেশন ডিক্লাইনিং অ্যাজ পিপল মুভ টু আরবান এরিয়া ইন জাপান? তো এই যে পরিভাষাটা কি? পপুলেশন ক্রমশ কমছে কোথা থেকে? রুরাল এরিয়া থেকে, এবং তারা শিফট করছে কোথায়? আরবান এরিয়ায়। তাই হোয়াট ইজ দ্য টার্ম ফর দ্য ফেনোমেনন অফ রুরাল পপুলেশন ডিক্লাইনিং অ্যাজ পিপল মুভ টু আরবান এরিয়া ইন জাপান? একেই বলা হয় রুরাল এক্সোডাস বলা হয় একে। ওকে, নেক্সট পাঁচের প্রশ্ন, হোয়াট ইজ দ্য মেইন কজ অফ জাপানস এইজিং পপুলেশন? জাপানের জনসংখ্যার বয়স মানে যারা রয়েছে পপুলেশন ডেমোগ্রাফিক স্ট্রাকচার, সেখানে ওভার এজ পিপলের সংখ্যা বেড়ে চলেছে কেন? তার কারণ হলো হায়ার লাইফ এক্সপেক্টেন্সি, অর্থাৎ এখানে গড় আয়ু অনেক গুণ বেড়ে গেছে তাই জন্য। নেক্সট ছয়ের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং রিজন ইজ জাপান ইজ নোন ফর হ্যাভিং এ রিলেটিভলি ওল্ডার পপুলেশন? যদি আমরা সর্বাধিক বৃদ্ধ মানুষের কনসেন্ট্রেশন দেখি, সবচেয়ে বেশি যেখানে রয়েছে সেটা হলো আপেক্ষিকভাবে বেশি বয়স্ক মানুষের কনসেন্ট্রেশন যেখানে রয়েছে সেটা হলো ওকিনাওয়া হলো একটি দ্বীপ যেটি বরাবরই বেশ খানিকটা উন্নত। এই ওকিনাওয়া হলো সবচেয়ে বেশি ওল্ডার পপুলেশনের কনসেন্ট্রেশন সমন্বিত। ওকে, সাতের প্রশ্ন, হোয়াট ইজ দ্য জাপানস টোটাল ফার্টিলিটি রেট অ্যাজ দ্য লেটেস্ট স্ট্যাটিস্টিক্স? অর্থাৎ জাপানের বর্তমানকালে ফার্টিলিটি রেটটা কত? প্রতি মা পিছু 1.3। ওকে, নেক্সট 8 প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কনসিকুয়েন্স অফ জাপানস ডিক্লাইন পপুলেশন গ্রোথ? দেখো, প্রথমটা হবে লেবার শর্টেজ, এখানে স্পেলিং মিস্টেক রয়েছে। 2 হবে ইনক্রিজড হেলথ কেয়ার কস্ট। 3 প্রেশার অন সোশ্যাল সিকিউরিটি সিস্টেম। দেখো এগুলো সব কটা বলছি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট
এ কনসিকুয়েন্স, নট এ কনসিকুয়েন্স, অর্থাৎ কনসিকুয়েন্সেস নয় কোনটি। দেখো লেবার শর্টেজ হচ্ছে অবশ্যই, ইনক্রিজড হেলথ কেয়ার কস্ট বেড়ে যাচ্ছে। কেন? কারণ বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে তো। নেক্সট, প্রেশার অন সোশ্যাল সিকিউরিটি সিস্টেম, যখনই বয়স্ক ওভারেজ পপুলেশন বেড়ে যাবে তখনই এই সমস্যাটা তৈরি হবে। এবং হাই ইমাইগ্রেশন রেট, এটা কিন্তু নয়, তাই এটা নয়, এটা বাদে সবকটা সঠিক। নেক্সট 9 প্রশ্ন, হুইচ সিটি ইন জাপান হ্যাজ দ্য হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি? অবশ্যই চোখ বন্ধ করে টোকিও। টোকিও হলো রাজধানী শহর এবং সেখানকার সবচেয়ে বেশি পপুলেশনের কনসেন্ট্রেশন অ্যান্ড ডেন্সিটি রয়েছে, এবং তারপরেই রয়েছে ইয়াকোহামা। ওকে, নেক্সট 10 প্রশ্ন, হোয়াট ইজ দ্য টার্ম ফর দ্য পলিসি ইমিটেড অ্যাট ইনক্রিজিং দ্য বার্থ রেট ইন জাপান থ্রু ইনসেন্টিভ অ্যান্ড সাপোর্ট? একে আমরা বলি বার্থ রেট এনহান্সমেন্ট পলিসি, অর্থাৎ কিভাবে, মানে ইনসেন্টিভ পলিসি যাতে করে জন্মের মাত্রাটা বাড়ে, নতুন শিশু জন্মানোর সংখ্যাটা বাড়ে, তাই এই বিষয়টাকে বলা হয় বার্থ রেট এনহান্সমেন্ট পলিসি, এটা এই পলিসিটাকে বলা হয়। ওকে, নেক্সট, এবং বিভিন্ন উন্নত দেশ যেখানে জনসংখ্যা ডে টু ডে কমছে সেখানে এইরকম একাধিক প্রজেক্ট নেওয়া হয়। ওকে, 11, হুইচ অফ দ্য ফলোয়িং রিজিয়ন ইন জাপান হ্যাজ দ্য লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি? তো তোহোকু হবে সবচেয়ে কম, তোহোকু হলো সবচেয়ে কম অঞ্চলের নিরিখে। নেক্সট 12, হোয়াট ইজ জাপানস কারেন্ট পপুলেশন গ্রোথ রেট? নেগেটিভ। যদি আমরা ডেমোগ্রাফিক স্টেজ দেখি, পজিটিভ, নিউট্রাল, স্টেগনেন্ট, নেগেটিভ, তো নেগেটিভ হলো জাপানের বর্তমান পপুলেশন গ্রোথ রেট। 13, হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টরস কন্ট্রিবিউট টু দ্য ডিক্লাইন ইন জাপানস রুরাল পপুলেশন? জাপানের রুরাল পপুলেশন কেন, কি কারণে কমছে, ডে টু ডে ডিক্রিজ করছে ইন ট্র্যাডিশনাল ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ যেখানে পরম্পরা মেনে যে শিল্পগুলো ছিল পুরনো ট্র্যাডিশনাল, সেই শিল্পগুলো আস্তে আস্তে কোণঠাসা হয়ে পড়ছে আধুনিক শিল্পের কাছে, এবং সেই আধুনিক শিল্প এত বেশি প্রোগ্রেস করছে যে এই ট্র্যাডিশনাল ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এবং এই ইন্ডাস্ট্রিগুলো যেগুলো রুরাল এরিয়া বেস, সেই ইন্ডাস্ট্রিগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাওয়ার কারণে কর্মহারা হয়ে যাচ্ছে মানুষ, কারণ জাপানের মানুষরা সেকেন্ডারি, টার্সিয়ারি অ্যান্ড কোয়াটারনারি অ্যাক্টিভিটির সাথে বেশি ইনভলভ থাকে, তো তাই জন্য তারা শিফট করে শহরের দিকে চলে যাচ্ছে, যাকেই আমরা ডিপপুলেশন বলছি। ওকে, জাপানের নিরিখে। 14, হুইচ প্রিফেকচার ইন জাপান হ্যাজ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ এল্ডারলি পপুলেশন? ওকিনাওয়া। ওকিনাওয়া, এটা এই প্রশ্নটা আগেও একবার 14 প্রশ্নটা রিপিটেড, অর্থাৎ ওল্ডারলি পপুলেশন কনসেন্ট্রেশন বেশি হলো পার্সেন্টেজ দিক থেকে ওকিনাওয়া। ওকে, 15 প্রশ্ন, হোয়াট ইজ দ্য মেইন ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং টু জাপানস ডিক্লাইনিং পপুলেশন গ্রোথ রেট? লো ফার্টিলিটি রেট হলো সঠিক উত্তর, লো ফার্টিলিটি রেট। ওকে, তো এই ছিল 15টি। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। অবশ্যই আমাদের মূল ক্লাসরুমের এই পরীক্ষাটা ছিল 45 নম্বরের, তার কিছু প্রশ্ন তুলে ধরা হলো ইউটিউবে। দেখা হচ্ছে এমনই কোনো তথ্যবহুল বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে।